কি ও কাকা গরু কি আপনার নেই? হ্যাঁ কাকা গরু আলহামদুলিল্লাহ আমার। কোগা এ ওগে নাকি? এই একটা আছে আর ওই পাশে একটা আছে। মোটে গরু আনছে মোট 13 গা। আর কই তো দুটা আছে আর সবগুলো বিক্রি করে ইলিশ আলাম আমি। সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ সব বেচা হয়ে গেছে। তো মানে এই দুগে আছে? এই দুটো আছে গরু মোটামুটি শান্ত আছে। 5 লাখ গরু রঙের টাকা লইছে বলেন আমি। হ্যাঁ কত কত ছাড়বেন? জানেন ধরবেন? আমি তো লোয়ার লাগে আছি। আচ্ছা তুই বেশি মূল্যমূল্য করি না, দুই একটা দাম দি। হ্যাঁ বলেন কাকা। দেন বিসমিল্লাহ নাম ওই 2 লাখ দেন 2 লাখ। নাও কাকা 2 লাখ বেশি হয়ে যায়। 2 লাখ হইতো না। গরু বেশি জমাইন না। কত কত রাখতে পারবেন আপনি কম? মানে কত দিবেন? গরু তো পাগলা করবে না দেয়া যায়। না পাগলা নয়, অসুবিধা নেই। মারে এটা তো আরে অনেক লই ছুটে। কত কত রাখবেন বলেন? আচ্ছা গরু দেখছি, গরুর জল দরকার নেই। আচ্ছা গরু থাক। আচ্ছা 2 লাখ দেন। না 1,80,000 রাখো। না 1 লক্ষে মূলাই গেছে। কত? 1,80,000 একদম। 1 লক্ষে কত কইছে? 1 লক্ষে মূলাই গেছে 85। রানে কত দিবেন? আচ্ছা ঠিক আছে, গরু যাই হোক, গরু আমার পছন্দ হয়েছে তো আমি আচ্ছা আপনার কথাই রাখলাম কাকা। তো আপনি এভাবে থাকেন, গরুও থাকক আপনিও থাকেন, আমি কাস্টমার লয়ে আইতে আছি, আপনি কোনো কথা কইবেন না। রেট কত? রেট আপনারে 1,80,000 দিয়াম। 80 দিবেন? হ্যাঁ 80 বেশি না। না 80 85 বেশি হয়ে যায়। আপনি কিছু করেন না, আমি কাস্টমার লয়ে আইতে আছি। চলো বাতি যা গরু দেখাই। এ দেখো গরু, এ লগের অনেক গরু ছিল, সব বিক্রি হয়ে গেছে। আর গরু বাজারে কিন্তু গরু শর্ট, এটা তুমিও জানো আমিও জানি। তুমি ফোন দিছো এ কারণে লয়ে আইছি। গরু দেখো, গরু হাত দিয়া দেখো। গরু মাশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ কালারগুলো সব দিক দিয়ে ঠিক আছে। এখন কাকা গরু কত হলে আপনি বিক্রি করবেন? গরু তুমি দেখছো কিনা পিছের কিনা? এই কাকা এই চাপো, তুমি এখানে কি করো? গরু দেখছো? এই গরু আমরা এটা জানি যে আপনি আমগুলোকে কোন সময় 2 নম্বরই করেন আর করতেন না। আপনি গরু ঠিক আছে, তুমি আমার এলাকার ভাতিজা, যাক তোমার লাগে বেশি চাইও লাভ নাই, যেটা একবারে মানে সীমিত আকারে বলতেছি, হাতে কিছু নাই। যাক তোমার লাগা 2,20,000। কি বলেন কাকা? 2,20,000? এই গরুর দাম 2,20,000 আছে? তুমি গরুটার পিছনে হাত দাও, সামনে হাত দাও, ওজনটা মাপ, ওজন বুঝনি, গরুর ওজন বুঝনি, আমি তো গরু দেখেই বলতাছি এটা ওজন বুঝনি, হাত দাও। এটা 2,20,000 দেব কাকা। 1,80,000 টাকা দিই না ভাতিজা, তাহলে তো আর তোমার লাগে হইতেছে না। তো আমি ছোট্ট করে একটা কই দিই, হ্যাঁ বলেন। যদি তুমি আমার এলাকার ওই হিসাবে কইতে আছি, তাছাড়া তুমি করে ভালো ছোট তো না চিনি, তোমার লাগে আর 2,20,000 না 10 না বরাবর 2 লাখ যদি হয় তাহলে আবার কথা বাড়াইতে পারো, আর নাহলে আমি অন্যদিকে চেষ্টা করি। কাকা গরুর দাম বেশি হয়ে যায়। 1,90,000 টাকা রাখেন। তুমি 2 নিবানি? বলে রাইট রাইট বলে গরুর বাজারে কিন্তু গরু না, এটা বুঝে। আচ্ছা কাকা ঠিক আছে, আপনি 2 লাখে দিমু, কিন্তু গরু আমার নিয়া দিতে হবে বাসায়, কারণ আমি আচ্ছা ঠিক আছে, গরু নিয়ে দিতেছি বা দিমু, টাকা আনছো, টাকা দাও। আমি তো টাকা সাথে আসেনি, আপনি বাসায় নিয়ে গরু নিয়ে দিলে ওইটা আমি টাকা দিয়ে দেব। ও কি একটা ঝামেলা, আজকে সকাল থেকে যত গরু বিক্রি করলাম সব একই অবস্থা। কেউ 100 টাকাদের ভয়ে টাকা নিয়ে আসে না, কেউ এসে কত কাহিনী, কেউ অংশীদার দেয়। আচ্ছা ঠিক আছে, গরু আমি বাসায় নিয়ে দিতেছি, বাসায় নিয়ে দিতেছি। তো এই কাকা দই খোলেন। কাকা আমাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই কিছুক্ষণ ভিতরে 20,000 টাকা লাভ করে দিছে। আরে মিয়া কি ধন্যবাদ। পার্টির সামনে কি তুমি কাকা কি হয়েছে? 20,000 টাকা? আরে এটা আমগো পার্টনারের হিসাব কিতাব। এই দইটা পার্টনার হিসাব কি দিকে আনতরা গরু আমি 20,000 টাকা আমি লাভ করে দিছেন, আমি 20,000 টাকা লাভ পাইছি। আরে কিসের লাভ? এটা হেডা তোমার আমার হিসাব। আমি আপনার বিশ্বাস করে আপনার কাছ থেকে ওটা নিতে আসি, গিয়ে রাখবো। আমরা ভাতিজা তুমি গরু কিনতে আইছো নি? তুমি আমার তো গরু নিতে আইছো নি? গরু তো কিনতে আসি। গরুর মালিক কে? গরু আমি দেখেছি নি? না দেখেছি। আমি তোমার গরু দিব না, আমি গরু যারা কোরবানি দিব তাদেরকে আমি গরু দিব। তুমি তাদেরকে, তোমার সাথে আমার কথা হয়েছে? না 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 তুমি না না, তোমার সাথে আমার তো কথা হয়েছে। আর তোমার আনছে কে? তুমি আমার তো গরু কিনবো না? এটা কি শুনলাম আপনি 20,000 টাকা গরু আনে, এটা কাজ নেই বললেন। আমি বুঝলাম না। আমরা অনেক ভালো জানছিলাম, আমরা দিকে এর আগে গরু মরু নিয়েছিলাম, তাই ভালো মনে আপনার কাছে গরু নিতে চাইছি। আপনি খারাপে 20,000 টাকা লাভ করছেন আমার উপর। আরে না দিবে দিবে কইলে হবে কি? আমার গরু আমি আমারে কত পরিশ্রম করলাম গরু নিয়ে। বাড়াই দিন। আরে না বাড়া দিলে হতো না, আমি কি বাড়া দিলে হবে না? আমার গরু আমি খামারে বিজেতে আমারে এখন নগদ আনি বেশি দিছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি, তোমার এখন ওই এর মাথায় সমস্যা তো
সমস্যা হয়ে গেছে। দাও দই আমার হাতে তুলে দাও, আমি গরু দিয়ে আসি। তুমি দাও। মানে কি দই দেবো? দই গরু হাতে 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 গরু দিয়ে আমি বাড়ি। এই গরু কি আমার তো নিবা না? কাকা ঠিক আছে, গুরু হয়েছেন এক পা কবরে গেছে, ভালো হয়ে যান, দালালি দুলালি ছাইড়া দিয়েন, ঠিক আছে? এটা দালালি না, এটা হলো ব্যবসা, ইন্টারন্যাশনাল মানের ব্যবসা। এটা বুঝবা না তোমরা? তোমরা আনছি এলাকার ভাতিজা, এলাকার মানুষ, তুমি আমার তো গরুটা নিবা। আমার কি সময় ব্যয় হয় নাই তোমার সাথে যা তো কথা বলছি? তুমি যাও। 5 মিনিটের আমার- মধ্যে 20,000 আমার তুমি কাকা পার্টনার হয়ে আমার লাই পোল্ট্রি আমার দালাল বানাইছো, আমার দালাল বানাইছো। আমি পরিচিত মানুষ দিকে আমারই বাসটা দিয়েছে। না না এটা এমন যাতে আর কেউ বাস না খায়, কুরবানি গরু যারা কিনবো এরকম দালালের চক্র যাতে না পড়ে। সামনে কুরবানিতে আসতেছে, আপনাদের সমাজের কাছে একটা অনুরোধ, ঈদের সময় গরু কেনার সময় কোনো দালালের হাতে কিনবেন না, আর দেখে শুনে কিনবেন। এখন দালাল গুলোর অ্যাভেলেবেল হাটে ঘাটে সব জায়গায় দালালি করতেছে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, যাতে সবাই নিজের গরু নিজে কেনার চেষ্টা করেন। আত্মীয় স্বজন ভাই বেড়াদার চাচা বাতিজা কারো দেখার কোনো সময় নেই। কথা বাস্তব। আর দালাল থেকে সবাই সতর্ক থাকুন, দালাল থেকে সবাই সাবধান। নিজের গরু নিজে কিনবেন, নিজের গরু নিজে দেখে শুনে কিনবেন। সরাসরি গৃহস্থের কাছ থেকে গরু কেনার চেষ্টা করবেন, ভাই দালাল বোনেরা, থেকে গরু এটা নেবেন না। বাস্তব। ভাই বোনেরা এটা কথা এখন হাটে মাঠে ঘাটে সব জায়গায় দালাল ভরে গেছে। তো থেকে একটু দূরত্ব থাকবেন। দালাল অগণিত বাড়ি গেছে দেশে। তো আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী গল্প নিয়ে আমরা সামনে আইতেছি।